ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইজি স্টাডি চ্যানেলের পক্ষ থেকে আজকে ক্লাসের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। 2025 সালের 7ম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমরা গণিত বইয়ের বীজগাণিতিক রাশির গুণ ও ভাগ এই অধ্যায়ের আমরা অনুশীলনের 4.1 57 পেজের অঙ্কগুলো সমাধান করব। তো আমরা আজকে দেখো আমাদের অঙ্কের বিষয়টা হচ্ছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হবে। তো প্রথম রাশিটা কি আর এখানে দ্বিতীয় রাশিটা কি এটা আমাদের আগে চিনতে হবে, আর গুণ কিভাবে করতে হয় সেটা আমাদেরকে আগে বুঝতে হবে। তো এখানে যদি সাপোজ এমন থাকে যে ধরো এখানে 3a আছে আর 7ax আছে, এখানে 5b আছে। তো এখানে তাহলে প্রথম রাশি কোনটা বলো তো? এই যে প্রথমে যেটা থাকবে এটা হচ্ছে প্রথম রাশি, তারপরে এইটা হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি, তারপরে দেখো এখানে এটা হচ্ছে আমাদের তৃতীয় রাশি। তো এই যে প্রথম রাশি, দ্বিতীয় রাশি, তৃতীয় রাশি এটা কি আমরা জানতাম অনেকেই, আবার অনেকেই জানতাম না। তো আরও একবার শিখে গেলাম। তো এখন আমাদের যদি বলে যে প্রথম রাশিতে দ্বিতীয় রাশিকে গুণ করো বা দ্বিতীয় রাশি দ্বারা প্রথম রাশিকে গুণ করো, তখন আমরা কি করব? যেহেতু আমাদের দেওয়া আছে প্রথম রাশি দ্বারা দ্বিতীয় রাশিকে গুণ করো, তাহলে এখানে 3a আর গুণ চিহ্নটা দেব, দেওয়ার পর এখানে 7ax দিয়ে দেব। তো দেওয়ার পরে আমরা জানি সংখ্যাগুলো সবসময় আলাদা হয় আর প্রতীক বা সূচকগুলো আলাদা হয়। তো এখানে আমাদের সংখ্যা আছে প্রথমে 3 আর দ্বিতীয় রাশিতে সংখ্যা আছে 7। তো 3 আর 7 কিন্তু আমরা আলাদা করে নেব। নেওয়ার পরে এখানে গুণ চিহ্ন বসাবো, এখানে a আছে একটা, এখানেও a আছে একটা, তাহলে দুইটা a আমরা দিয়ে নেব। এখানে গুণ x আছে সিঙ্গেল, তাই x সিঙ্গেল রেখে দেবো। তো দেওয়ার পরে 3 7 কত? 3 7 21, তো এখানে আমরা 21 দেব। আর a আছে কয়টা? দুইটা, তাহলে অবশ্যই স্কোয়ার হবে। যদি 3টা থাকতো তাহলে a পাওয়ার 3 হতো, মানে যে কয়টা a থাকবে সে কয়টাই আর কি দিতে হবে পাওয়ার। আর এখানে x ছিল সিঙ্গেল, তো এটাই হচ্ছে আমাদের কিন্তু অ্যান্সার। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আর এই অঙ্কটা যদি বুঝে থাকো তাহলে কিন্তু এখানে অধ্যায়ে যে অঙ্কগুলো আছে এগুলো করতে একদমই চোখের পলকে করতে পারবে। তো এখানে দেখো প্রথমে আমাদের দেওয়া আছে 1 নম্বরে 3ab এবং 4aq। তাহলে এখানে চলো আমরা অঙ্কটির সমাধান দেখে আসি। এখানে 1 নম্বরটা, এখানে কোনো কিন্তু সূত্র প্রয়োগ করতে হচ্ছে না, তো একদম সিম্পলভাবে তোমরা ইজিলি অঙ্কটি করে ফেলতে পারবে। এখানে আমাদের দেখো এখানে 3 আছে, এখানে 4 আছে, তো 3 আর 4 আমরা আলাদা করে নিয়ে নেব। নেওয়ার পরে এখানে আমরা গুণ বসাবো, এখানে a আছে একটা, এখানে a আছে 3টা, তাহলে এখানে আমরা এটা আলাদা করে রাখবো। আর এখানে গুণ, এখানে b আছে সিঙ্গেল, তো bটা আমরা সিঙ্গেলই রেখে দেবো। তো দেওয়ার পরে এখন 3 এর 4 কত বলো তো? 3 এর 4 কিন্তু 12। তো এখানে আমাদের 3 এর 4 12। আর একটা জিনিস তোমরা সবসময় মাথায় রাখবে, গুণের সময় পাওয়ারে পাওয়ারে কিন্তু যোগ হয়। এই যে এখানে কিছু নেই মানে কি 1 আছে আর এখানে 3টা আছে, তাহলে এ মোট কয়টা আছে? এখানে 3টা এ আছে, এখানে একটা এ আছে, তাহলে 4a আর এখানে b। তো এটাই ছিল আমাদের 1 নম্বরটার অ্যান্সার। এখন যদি এখানে 2 থাকতো তাহলে 2 আর 3 যোগ করে 5 করে দিতাম। তো চলো এবার আমরা 2 নম্বর অঙ্কটা দেখি। তো 2 নম্বর অঙ্কটা আমাদের দেখো দেওয়া আছে 5xy আর 6az। তো এটা আমরা করব। এখন আমরা সেম প্রসেসে সংখ্যাগুলো আলাদা করে নেব। এবার আমাদের এখানে দেখো x একটা আছে, এখানে নেই, y একটা আছে, এখানে নেই, এও একটা আছে, জেডও একটা আছে। তো এটা এভাবে আমরা লিখতে পারি। আবার চাইলে তোমরা গুণ চিহ্ন না দিয়ে এমনি পাশাপাশিও লিখে দিতে পারতে। তো এখানে তাহলে কত? 5 ছক কত? 5 ছক 30, আর এখানে x y a z, x y z a দিলেও হয় বা a x y z এভাবে দিলেও কিন্তু হচ্ছে। তো এই অঙ্কগুলো একদম সহজ ছিল। এবার আমাদের চলো 3 নম্বর অঙ্কটার সমাধান দেখি। 3 নম্বর অঙ্কটা দেওয়া আছে a স্কোয়ার x স্কোয়ার আর এখানে 3a x পাওয়ার 5 আর y দেওয়া আছে। তো এখন আমাদেরকে কি করতে হবে? এখন আমাদেরকে কিন্তু আগে সংখ্যাগুলো আলাদা করে নিতে হবে। তো এখানে আমাদের 3 আছে আর 5 আছে, তো 3 আর 5 আলাদা করে নেব। আর এখানে এ আছে 2টা, এখানে আছে একটা, তাহলে এই যে a স্কোয়ার গুণ
এ, আর এখানে আমাদের এক্স স্কোয়ার গুণ এক্স পাওয়ার 5, আর এখানে আমাদের ওয়াই দিয়ে দেবো। তো দেওয়ার পরে এখন আমাদের কাজ কি বলো তো, এখন আমাদের গুণ করে দিতে হবে। তাহলে 3 পাশা কত, 3 পাশা কিন্তু আসছে 15। এখানে আমাদের গুণ, এখানে একটা এ আছে, এখানে দুইটা এ আছে, তাহলে কয়টা এ হবে, এ পাওয়ার কিউ। তো এখানে আমাদের গুণ দিয়ে দেবো, এখানে এক্স আছে 2টা, এখানে আছে 5টা, তাহলে এক্স পাওয়ার 7, আর এখানে আমাদের ওয়াই আছে একটা। তো এখানে আমি কি করলাম বলো তো, এখানে জাস্ট পাওয়ারে পাওয়ারে আমি যোগ করে দিয়েছি। আমি আবারও বলছি, গুণের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, আর ভাগের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়, এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। তো এখন এটা শুধু একসাথে করে দিলেই হচ্ছে যে এক্স এ পাওয়ার কিউ এক্স পাওয়ার 7 আর ওয়াই, এটাই কিন্তু আমাদের 3 নম্বরটার অ্যান্সার। তো এবার চলো আমরা 4 নম্বরটা দেখি। তো এখানে দেখো, এখানে আরেকটু পেঁচিয়ে দিয়েছে, যে এখানে দেওয়া আছে 8a স্কোয়ার বি আর -2b স্কোয়ার। তো এখানে অনেকেই আসো মাইনাস দেখে তোমরা ঘাবড়ে যাবে, তো ঘাবড়ানোর কিছুই নেই, অঙ্ক কিন্তু একদমই সহজ, আর ওই নিয়মেই করব। তো এখানে আমরা সংখ্যাগুলো আগে আলাদা করে নিই। এখানে গুণ, এখানে যেহেতু গুণ যোগ বিয়োগ ভাগ একই চিহ্ন, তো এই চিহ্ন যেহেতু আমাদের আবার মাইনাস দেওয়া আছে, তো এখানে আমরা ব্র্যাকেট দিয়ে আলাদা করে নেব। এখানে গুণ দেওয়ার পরে এই যে এ স্কোয়ার একটা দেওয়া আছে, তাই এ স্কোয়ার, এখানে আমি ভুলবশত ব্র্যাকেট দিয়েছি, তো ব্র্যাকেটটা দেওয়া থাক, অসুবিধা নেই। এখানে আমাদের একটা বি আছে, আর এখানে আমাদের 2টা বি আছে। তো এই যে এবার আমাদের কি করতে হবে, 8 দিয়ে যদি -2কে গুণ করি তাহলে কত, 8 দুগুণে 16, আর এই যে মাইনাস ছিল তাই আমরা মাইনাস দিয়ে দেব। এখানে যদি মাইনাস না থাকতো তাহলে কিন্তু মাইনাসটা দিতাম না। আবারও আমি বলি, এখানে জাস্ট মাইনাস ছিল তাই আমি মাইনাস দিয়েছি, আর যদি মাইনাস না থাকতো তাহলে 8 দুগুণে 16ই বসতো। তো এখন এই জায়গায় আমাদের কি এ স্কোয়ার, এখানে আমাদের এ আছে, বি আছে কয়টা, 3টা, এখানে একটা আছে, এখানে 2টা আছে, তাহলে কি বি পাওয়ার কিউ। তো এখানে আমাদের তাহলে অ্যান্সার আসবে -16 এ স্কোয়ার আর বি কিউ। তোমরা কিন্তু চাইলে এই লাইনটা না করে সরাসরি এই লাইনটাও করতে পারো, আমি জাস্ট তোমাদের বোঝানোর সুবিধার্থে ভেঙে ভেঙে করাচ্ছি। তো চলো এবার আমরা 5 নম্বর অঙ্কটি দেখে আসি। 5 নম্বর অঙ্কটাতে বলছে -2ab এক্স স্কোয়ার, আর এখানে দেওয়া আছে 10bq এক্স ওয়াই জেড। তো চলো 5 নম্বরটি সমাধান দেখি। তো দেখো, এখানে কিন্তু আমরা অঙ্কটা উঠিয়ে নিয়েছি। এখন আমাদের কি করতে হবে, পূর্বের নাই এই মাইনাসটাকে আলাদা করে এই সংখ্যাটার সাথে গুণ করতে হবে। তো গুণ করার পরে এখানে আমাদের কি করতে হবে, এখানে এ আছে একটা, এখানে কিন্তু আর এ নেই, তাই এটা একাই থাকবে। এখানে বি আছে, তাই বি, আর এই সাইডেও বি আছে, তাই ব্র্যাকেট দিয়ে বোঝাবো। এখানে আমাদের এক্স আছে 2টা, আর এই সাইডে আছে কত, এক্স আছে একটা। আর এখানে দেখো আমাদের কিন্তু ওয়াই আর জেড থাকছে সিঙ্গেল, তো ওয়াই আর জেড আমরা এখানে একসাথে সেট করে দিচ্ছি। তো দেওয়ার পরে এখন 2 দিয়ে যদি 10কে গুণ করি তাহলে কত আসে, 20 আসে, কারণ 10 দুগুণে 20। তো এখন এই যে মাইনাস আছে, তাই মাইনাসটা আমরা এখানে বসিয়ে দেবো। এখানে এ ছিল তাই এ, এখানে বি আছে কয়টা, এখানে 3টা আছে, এখানে একটা আছে, তাহলে 3 আর একটা কত, 4টা, তাহলে বি পাওয়ার 4। আর এখানে এক্স আছে 2টা, এখানে আছে একটা, তাহলে এক্স পাওয়ার কিউ। আর এখানে ওয়াই আর জেড। এই যে এটাই কিন্তু ছিল আমাদের আজকে এই 5 নম্বর অঙ্কটা। তো এবার চলো আমরা 6 নম্বর অঙ্কটা দেখি। তো এখন দেখো, এখানে কিন্তু আগে আমরা করেছিলাম যে কোনো একটা রাশির আগে মাইনাস ছিল, কিন্তু এই 6 নম্বর অঙ্কটাতে 2টা রাশির আগে মাইনাস আছে। যে একটা দেওয়া আছে -3p স্কোয়ার কিউ কিউ, আর এখানে দেওয়া আছে -6p পাওয়ার 4 আর কিউ পাওয়ার 4। তো এখন এই অঙ্কটা আমরা কি করব, এখন এই অঙ্কটা আমরা এই যে 2টা রাশির আগে মাইনাস দিয়েই গুণ করব। তো তাহলে দেখো, এই যে মাইনাস যেহেতু আছে তাই আলাদা করে ব্র্যাকেট দেব। দেওয়ার পরে এখানে পি আছে 2টা, আর এখানে পি আছে কয়টা, 5টা, আর এখানে আছে কয়টা, এখানে কিউ আছে 3টা, এখানে কিউ আছে কয়টা বলো তো, 4টা। তো এখন এবার 3 6 কত, 3 6 18। এখন কথা হচ্ছে, এখানে কি আমরা মাইনাস দিব, কখনোই দেব না, কারণ আমরা জানি এই জায়গায় দেখো, আমি এখানে যদি তোমাদের রাফ করে দেখাই, এখানে প্লাসে মাইনাসে কি মাইনাস,
প্লাসে প্লাসে কি প্লাসে প্লাসেও কিন্তু প্লাস, আর মাইনাসে মাইনাসে কি মাইনাসে মাইনাসে কিন্তু মাইনাস। তাহলে এই যে মাইনাসে মাইনাসে প্লাস, সরি মাইনাসে মাইনাসে কি হয় প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস হয়। তাহলে এখন এই যে এখানেও মাইনাস আছে এখানেও মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে কি অবশ্যই প্লাস হয়ে যাবে, আর প্লাস হলে প্লাস চিহ্নটা দেওয়া না দেওয়াটা সমান হয়ে যায়। তাই কিন্তু এই যে এখানে 6-এর আগেও মাইনাস আছে 3-এর আগেও মাইনাস আছে, মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হয়, তাই আমরা প্লাস আর দিব না। এখানে পি আছে 2টা, এখানে আছে পি 5টা, তাহলে পি পাওয়ার কত আমাদের 7 হবে, আর এখানে আমাদের কিউ পাওয়ারও কিন্তু 7। তো এই ছিল আমাদের 6 নম্বর অঙ্কটা। 6 নম্বর অঙ্কটা একদম ইজি ছিল। তো এবার চলো 7 নম্বর অঙ্কটা দেখে আসি। তো এখানে আমরা 7 নম্বরটাও কিন্তু সেমভাবেই করব। এখানে এই যে -12টা আলাদা করে গুণ করে নেব, মানে তোমরা সবসময় চেষ্টা করবে সংখ্যাগুলোকে আলাদাভাবে গুণ করার, আর বাদ বাকি যা সূচক থাকবে দুই সাইডে একসাথে মিল থাকলে সেই দুইটা একসাথে করে নেওয়ার চেষ্টা করবে। এখানে আমাদের এক্স পাওয়ার কিউ আর এখানে এক্স পাওয়ার স্কোয়ার। তো এই যে এখানে গুণ করে দেবো, দেওয়ার পর এখানে কি 12 আর যদি 2 গুণ করি তাহলে 12 দুগুণে কত 24, এখানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। তারপরে এখানে দেখো আমাদের এম আছে কয়টা 3টা, তাই এখানে 3, এখানে এ আছে 4টা, আর এখানে এক্স আছে 5টা। তো এই যে এখানে কিন্তু অঙ্কটা একদম ইজি ছিল। আমি কি করেছি 12 দিয়ে 2কে গুণ করেছি, তাহলে 12 দুগুণে কত 24, এখানে 24 বসে গেছে, আর মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস দিলেও চলে না দিলেও চলে। এখানে এম স্কোয়ার আর এখানে এম, তাহলে 2টা আর একটা যোগ করলে 3টা, এখানে এম পাওয়ার কিউ, এখানে 4টা ছিল তাই এ পাওয়ার 4, আর এখানে 5টা ছিল তাই 5টা। তো আজকের এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখতে চাচ্ছি। ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও, আর যারা আজকে নতুন আমার চ্যানেলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব আমাদের কিন্তু নতুন নতুন ভিডিও বানাতে অনেক অনেক সাহস যোগায়। তো কোনো রকম যদি ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। ধন্যবাদ সকলকে।